মীরা সব সময় গোর জয়ের বন সম্পর্কে ফিসফিস শুনতেন। কেউ কেউ বলেছিলেন যে এটি অভিশপ্ত ছিল, অন্যরা বিশ্বাস করেছিল যে এটি মন্ত্রমুগ্ধ। কিন্তু কৌতূহল তার মধ্যে জ্বলে উঠল। তাই এক কুয়াশাচ্ছন্ন সকালে সে ঘন জঙ্গলে পা রাখল। তার হৃদয় উত্তেজনায় কাঁপছে। সূচ্য বৃক্ষগুলি অবিরাম প্রসারিত, প্রাচীন বাহুগুলির মতো তাদের পেঁচানো শাখাগুলি আকাশের দিকে ছুঁয়েছে। সে যতই হেঁটেছিল পৃথিবী ততই শান্ত হয়ে উঠল। কোন পাখির কিচিরমিচির নেই, পাতার ঝিরিঝিরি নেই, শুধু তার পায়ের ছন্দময় সব। তারপর তিনি এটা দেখেছেন। একটি ছোট ক্লিয়ারিংয়ে একটি হরিণ দাঁড়িয়েছিল। তার রূপালি সাদা কোটটি আবছা আলো ঝিকিমিকি করছে। এর চোখ গভীর এবং জানা, তার উপর তালাবদ্ধ। মীরা একটি ব্যাখ্যাতীত সংযোগ অনুভব করল, যেন হরিণ তাকে ডাকছে, তাকে শোনার জন্য অনুরোধ করছে। এবং তাই সে করেছে। বাতাস একটি ফিসফিস বয়ে নিয়ে গেল, নরম তবুও শক্তিশালী। এটি শুধু একটি হরিণ ছিল না, এটা ছিল অভিভাবক, ভুলে যাওয়া গল্পের রক্ষক। যখন সে তার চোখের দিকে তাকাল, মীরা দর্শন দেখতে পেল, বনের স্মৃতি, প্রাচীনকালের হারিয়ে যাওয়া আত্মাদের, যারা তার আগে এই পথে হেঁটেছি। তিনি শ্বাস-প্রশ্বাসহীন এবং প্রশস্ত চোখ বিশ্বকে জানাতে উদ্গ্রীব হয়ে বাড়ি ফিরেছিলে। কিন্তু কে তাকে বিশ্বাস করবে? তাই তিনি পরিবর্তে গল্প লিখেছেন, শব্দে গোর জয়ের জাদু বুনেছেন। এবং যখনই কেউ এটি পড়ে, তারাও অনুভব করেছিল যে বন তাদের ডাকছে, ঠিক যেমনটি তাকে ডেকেছিল।